হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বাড়িতে মালাই সন্দেশ বানিয়েছি একদম পারফেক্ট ভাবে। এই রেসিপিটা আমি কিভাবে করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে এই ধরনের নতুন রান্নার রেসিপি আমি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন বেশি দেরি না করে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিই। মালাই সন্দেশটা বানানোর জন্য আমার লেগেছে এখানটায় ছানা। 750 দুধে আমি ছানা কেটে নিয়েছি। ছানাটা ধুয়ে এখানটায় জল ঝরিয়ে নিয়েছি। এখানটায় নিয়েছি কাজু বাদাম। কাজু বাদাম 10টা নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানটায় আছে চিনি, এখানটায় আছে এলাচের গুঁড়ো, এখানটায় আছে 300 দুধ। এই দুধটা আমি হালকা গরম করে নিয়েছি। চলো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে দুধটা হাই ফ্লেমে আমি এটা গরম করে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে একদম কম করে নেব দুধটা। চলো দুধটা যতক্ষণ গরম করতে টাইম লাগছে ওর মধ্যে আমি এই যে ছানাটা নিয়েছিলাম ওই ছানাটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব। ছানার মধ্যে যাতে কোনো বড় ড্রো না থাকে, ছানাটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ছানাটাকে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ছানা তৈরি রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে কিছুক্ষণ ধরে 2-3 মিনিট আমি ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন এটা মাখানো হয়ে গেছে, রেখে দেব। দেখুন হাই ফ্লেমে এটা দুধটা বসিয়ে রেখেছিলাম। এখন আরো কিছুটা টাইম এটা ভালো করে ফুটিয়ে নেব। 7-8 মিনিট ধরে দুধটা জাল দিচ্ছি। দেখুন অনেকটাই দুধটা কমে গেছে আর ঘন হয়ে গেছে। এখন আরো কিছুক্ষণ এটা দুধটাকে আরো কিছুক্ষণ ধরে ফোটাবো। দুধটা বেশ এখন ভালোভাবেই ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণের জন্য এটা ভালো করে ফুটিয়ে নেব। আর চিনিটা যাতে মিশে যায় ওই জন্য ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে সবসময় নাড়া দেব। এতে করে চিনিটা নিচেও বসবে না, কড়াইতে বসে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় এইভাবে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকলে ভালোই হবে। দুধটা কড়াইয়ের মধ্যে বসে যাবে না। দুধটা দেখুন কতটাই ঘন হয়ে গেছে। দেখুন দুধটা একদমই ঘন হয়ে গেছে আর কিভাবে দুধটা ফুটছে দেখুন। এখন কিন্তু অনবরত এই দুধটাকে নাড়া দিতে হবে। এই অবস্থায় দুধের মধ্যে আমি দিয়ে দেব বাদামের কুচিটা দিয়ে দেব। কুচনো বাদামগুলো আপনারা চাইলে মিক্সিতে একদম পেস্টও করে নিতে পারেন, কিন্তু এইভাবে কুচিয়ে দিলে বাদামগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এখন এর মধ্যে দিয়ে দেব ছানা। ছানাটা দেওয়ার পর ছানাটা ওই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এখন কিন্তু ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। দেখুন ছানার সঙ্গে এই ঘন দুধটা ভালো করে মেশাতে হবে। একদম লো ফ্লেমে এটা করছি। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, গুঁড়ো এলাচ। এখন এটা ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। আরো একটুখানি আমি এটা 2-3 মিনিট নাড়া দেব। দেখুন এই মিশ্রণটা একদম শক্ত হয়ে গেছে। এই মিশ্রণগুলো দানা দানা হয়ে গেছে। দেখুন হাতে যখন দিচ্ছি একটা দানা দানা চিনি দানার মতো লাগছে। এই অবস্থায় এটা নামিয়ে নেব। প্লেটের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। প্লেটের মধ্যে কিন্তু আমি কোনো কিছু ঘি কিংবা তেল কোনো কিছুই লাগাইনি। আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন, নাও লাগাতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন এই প্লেটের মধ্যে ভালো করে এই মিশ্রণটা আমি চারিদিকে সমান করে লাগিয়ে নেব। গরম আছে তাই হাত দিচ্ছি না, এই খুন্তির সাহায্যেই আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি। এই সন্দেশটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। কম উপকরণে বাড়িতে সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে যাবে। দেখুন এটা এবার সমান করে নেব চারদিকটা। দশ 15 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর এটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা শেপ চলে এসছে। এখন এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। খুব কম সময়ের মধ্যে এই সন্দেশটা বানিয়েছি, সুন্দর হয়েছে। এখন এটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সন্দেশটা কেটেছি। আর সাবধানে এটা এক একটা করে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা তুলে উঠে আসছে। সুন্দরভাবে এই সন্দেশগুলো প্লেট থেকে উঠে আসছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।